শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এর আগে আমি সিমাইয়ের অন্য রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকের এই ঈদের দিনে আমি একটু ঝোল সিমাই রান্না করব। সেই কারণেই আমি আজকের নারকেলের দুধ প্রথমেই ভালো করে বের করে নিয়েছি। সিমাইতে দেওয়ার জন্য কিশমিশগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয় এবং খেতেও যেন বেশি ভালো লাগে। খানিকটা কাজুও ঠিক একইভাবে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা অন্য যে কোনো দুধ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে আমি এগুলো ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। ওই তেলেই আমি সিমাইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকের এই সিমাইটা আমি মোটা সিমাই নিয়েছি, যেহেতু ঝোল সিমাই রান্না করব। আপনারা চাইলে ঠিক এরকমভাবে মোটা সিমাই দিয়ে তৈরি করবেন। ভালো করে সিমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়ে আমি ওই প্যানে দুধগুলো ঢেলে দিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে নারকেলের দুধ দিয়ে একবার ঝোল সিমাই রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি প্রথমেই ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে যেতেই আমি ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দিয়েছি। সিমাইটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেছিলাম। যদি হাইতে রাখতাম তাহলে ঝোলটা বেশি মরে যেত এবং সিমাইটা সিদ্ধ হতে হতে অনেকটা ঝোলও কমে যেত। সেই জন্য আমি মিডিয়াম টু লোতে রেখে সিমাইটাকে সিদ্ধ করে নিয়েছি। আমার সিমাই রান্না একেবারেই কমপ্লিট হয়ে এসেছে। একদম নামাবার ঠিক আগের মুহূর্তে আমি কিশমিশ এবং কাজু ভাজাগুলো দিয়ে দিয়েছি। এটাই হলো আমার সিমাইয়ের ফাইনাল লুক। দেখুন, ঠিক পূর্ব মুহূর্তে দেওয়ার কারণেই কিশমিশগুলো কত সুন্দর দেখাচ্ছে, আর এই ভাজা কিশমিশগুলো যখন মুখে পড়বে খেতে খুব সুন্দর লাগবে। হয়ে গিয়েছে, এবার একটা পাত্রেতে আমি তুলছি। আর কি চুপ করে থাকা যায় বলুন? ঈদের দিন সকালবেলা অনেক কিছুইও রান্না হয়েছিল, সেগুলো আর আপনাদেরকে দেখালাম না। এই শুধু ঝোল সিমাইটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো সব ছেলের। এই যে পিত্তি কালার জামা প্যান্টটা যেখানে আরবি পড়ে সেখান থেকে দিয়েছে, আর তারপরের ব্লু কালার প্যান্ট আর এই গেঞ্জিটা ওর মেজো আব্বু, ওইটা ওর আব্বুজি, আর পাঞ্জাবিটা ওর আব্বুজি দিয়েছে। সব বের করে রেখে গিয়েছে, এসে কোনটা পরবে। এই জামাটা ওর আব্বুজি দিয়েছে, পরের জামাটা এই পিঙ্ক কালারের জামাটা ওর মেজো আব্বু দিয়েছে, আর ওইটা যেখানে আরবি পড়ে সেখান থেকেই দিয়েছে মাস্টাররা। এই গোলাপি কালার জামাতেও পুরো একদম জামা ভর্তি কাজ করা ছিল, ছোট ছোট একদম খুব সুন্দর দেখাচ্ছিল জামাটা। ভিডিওতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, খুব সুন্দর ছিল জামাটা দেখতে। সবাই সকালবেলা গোসল করেই জামা কাপড়গুলো পরে সব একে একে রেডি হয়েই যাচ্ছে।
পাঞ্জাবি পায়জামা পরে নিয়েছে, নামাজে যাবে তাই। তারপরে কি করবে সেগুলো আপনাদের সঙ্গে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।